24 ঘন্টা, নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টায় 5 বার ডাকে, 5 বার। না ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি? কয়জন উঠাইতে পারবেন? সবাই কি বলে? ব্যস্ত, ঠিক না? একদিক দিয়ে আজান শুনে, আরেক দিক দিয়ে কি বলে? তাবলিগালারা বাড়িতে যায় হাতে পায়ে ধরে, তারপরও কয় ব্যস্ত। আলেম ওলামারা জুমার দিন বোঝায়, ঠিক না? মহফিল কোরা বোঝায়, তারপরও কি বলে? ব্যস্ত, ঠিক না? কাটটা দিয়ে ব্যস্ত আপনি? এটা কার? কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি? আমাকে বুঝান, কার দেওয়া দেহ দিয়া? কে 24 ঘন্টা আপনাকে অক্সিজেন দেয়? সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করে। দুনিয়া বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রযুক্তি, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেইলি 7 বার, 7 দিনে 7 বার ডায়ালিসিস করবে। এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই। জিজ্ঞাসা করেন, যান এখানের হাসপাতালে, 7 দিন 7 বার ডায়ালিসিস করবে, টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে, এটাও জানি না, কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন। কুদরত দিয়া করেন, ডেইলি 36 বার ডায়ালিসিস। এরকম প্রত্যেক অঙ্গটা চালায়। আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, ওর কাছে জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়া, বিজ্ঞান বলবে 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। আমিও মানি 26 কোটি ক্যামেরা, কিন্তু দেখে কি দিয়া? উপাদান কি? তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো। যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে, এখন ফার্মের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয়, যদিও ওইটা প্লাস্টিকের, কোনো মুরগি না। তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো, চোখে দেখার কোনো উপাদান নাই। এটা কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই আমার কাছে নাফরমানি পাঠাইতে থাকস। নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন, ধরেন না কেন? স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই পর্যন্ত যেতে দিব, তারপরে 1 সেকেন্ডও না। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে থাবা মেরা উঠায় নিব। তারপরে বুঝাবো ওকে লাতুসআলুন্না আনিন নাঈম, সব আল্লাহর ভোগ করছো, কি করছো আল্লাহর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন, সাজাইলেন, তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে। আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু, এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা। যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আমার কাছে। হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। 2,500 মানুষ চলে যেতে হবে, চলে থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনোদিন হইতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জ আছে, সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ঈশাখার রাজধানী। সোনারগাঁও আছে, ঈশাখা নাই। ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই।
একদিন আমারও ঝুপড়ি থাকবে, কিন্তু আমি থাকবো না, চলে যাব। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে। ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি, মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কোন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের তো চায়নার ফোন ভালো। আইফোনে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। জিজ্ঞেস করে দেখেন, যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয় না, পায়ে হাত রাইখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর, এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগায় আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ, এটাই সত্য, নাইলে ইতিহাস কোনোদিন হতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায়, এক ল্যাপ, এক বালিশ, এক চাদরের নিচে 2 জন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না। আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায়া যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এটা তোমার সন্তান হইতে পারে, কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নাই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে, আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা। আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না, দুনিয়ায় পজিশন কতটুকু এটাও আমার বিষয় না, দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো। প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি, ভাবো যুবক, খোদার কসম ভাবো, তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না। নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী। লাকফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না। আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, এই উম্মতের তওবা আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন। এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন,
তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। আমরা হাসি বটে জমিনের উপরে, জানি না নিচের জমিনটা কি বলে। যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। ওই কাদা একদিনের হবে না, জানি না কত হাজার বৎসরের হবে, কত কোটি বৎসরের কান্না হবে, কেউ জানে না। সত্য এটাই। কিন্তু দুজাহানের বাদশাহ চোখে দেখা এসা বলছেন, শুনা বলেন নাই, মেরাজে যা জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, তারপরে আমাদেরকে বলছেন। আমার কথা ওলামা বুঝবে, আর কেউ বুঝবে না। জান্নাত জাহান্নাম দেখার পরে, জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না। এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলছে চলেন ফিরা, কয় না, জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না, জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন, আইসি তো গেছি। ওলামা জানে। আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না, ঠিক না? পারতেন না? বলার কিছু ছিল? কিচ্ছু ছিল না। ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে। বড় দিল লাগে, বড় দিল, এই জন্য আসছে। উম্মতের ব্যথা এখানে ছিল, এই জন্য আসছে। আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে? আজকে তো উম্মত নবী চিনে না। লানত আমাদের জিন্দেগির উপরে, একজনও এখানে নাই। রাগ হয় না আমার উপরে, রাগ হইতে পারেন, করার কিছু নাই। আগামীতে আর দাওয়াত দিয়েন না রাগ হইলে। রাগ হয় না, একজনও নাই এখানে, একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো, না তোমার ইচ্ছা মতো, না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো, আজকে চুল কেটে দিবা আমার নবীর ডিজাইন মতো। একজনও এখানে হাত উঠাইতে পারবে না। জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটে দাও। যদি এখনো কেউ হাত উঠায়, হয়তো আমার বয়ান আগে শুনছে, এই জন্য কোনোদিন কাটছে। আমি সব ওয়াজে বলি, একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে। হায় যুবক, যদি একদিনও কাটতা। রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে। তোমার স্বাধীনতা আছে, তুমি চিল্লাইতে পারো, কেননা খেলা তো 1টার সময় শুরু হবে, ওয়াজ তো 12টায় শেষ হয়ে যাবে। তুমি চিল্লাইতে পারো, তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে 24 ঘন্টা, আল্লাহটা ভোগ করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না। স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। হ্যাঁ, পেটের শিক্ষা শিক্ষা, আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব। সাধারণ শিক্ষা, যেটাকে জেনারেল বলে, ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে। সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে, জেনারেল অর্থ কি? রাগ হয়ে গেলেন? সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি? লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে, সবগুলা সাধারণ। এটা আবার গৌরবের বিষয় নাকি? সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। বিশ্বাস হয় না? নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করে? সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে। সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না। নাই নাই, হ্যাঁ নাই কিতাবে, হ্যাঁ ইচ্ছা মতো নামাইছে, ইচ্ছা মতো। আমার জমিনের বাহিরে 1 ফোঁটা যেন না পড়ে, প্রয়োজনের থেকে যেন 1 ফোঁটা বেশি না হয়। খবরদার, মিটার দিয়া মাইপা তারপরে নামবি। যান যান কিতাব উঠান দেখেন, ভূমিকম্পকে টোকা দিয়া দূরভূত করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন আমি দেখতে গেছি, তখন মনে মনে ভাবছি, হায় হাত দুইটা যদি রেখা যেতা তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। যেখানে আগুন, ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না, বাধ্য না? অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য, তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন? 6 বার দেখছি আমি এই 2 চোখে দরিয়ায় নীল। 6 বারই তালাশ করছি, যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা, মেঘনা, যমুনার পানির সমস্যা হতো না। দরিয়ায় নীল যদি আজ পর্যন্ত দিতে পারে, তাহলে পদ্মা, মেঘনা, যমুনাও দিত, কিন্তু খুঁজা পাই নাই। মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি, যে চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল আজও পানি দিতে বাধ্য। সত্য কি সত্য না? ওই টেকনোলজিহীন
আজ থেকে 1400 বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে, আপনি দেখা আসেন, আমি দেখা আসছি। বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিছে এই পাহাড় সামলা আগে। কোনো টেকনোলজি নাই, কোনো স্যাটেলাইট নাই। ওইখান থেকে জুমার দিন খুতবায় দাঁড়ায় বসে সারিয়াতুল জাবাল, পাহাড় সামলা আগে না বলে নাই? এখনো রাখা আছে 2 পিলার, সমুদ্রের উপর দিয়া ঘোড়া ঠক 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 করতে করতে দৌড়ে গেছে। আল্লাহ বলছে খবরদার, স্থলে তো ঘোড়ার পায়ে ধুলা লাগে, যদি পানি খুঁড়ে লাগলা তাইলে খবর আছে। খুঁড়ে পানি পর্যন্ত লাগে নাই। আমি 2 বার গেছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যায় বলছি সেলুট তোমাকে। আটলান্টিকের পাড়ে ঘোড়া দাঁড় করায় বলছে লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহারি আহাদুন মা সাদ্দানি আদা। হায় হায়, যদি ওই পারে কোনো লোক থেকে থাকে বলো আমাকে, এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়া পার হব। আটলান্টিক, ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, টানা 8 ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে। আর উনিকে আমি ঘোড়া দিয়া পার হব। ওনারা অসাধারণ বিদ্যান ছিল। আমরা তো সাধারণ বিদ্যান, এটার গর্ব নিয়ে শেষ করতে পারি না, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। শুধু পাত্তি লাগবে, পাত্তি। নারায়ণগঞ্জ নতুন জেলা হইলো, এটা আগে ঢাকার ভিতরেই ছিল। ঢাকায় বাসায় কয় পাত্তি পাত্তি। টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ, আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিচ্ছেন, নাইলে বাক শক্তি দিবে আল্লাহ। আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহ রগের চেয়েও কাছে। হুয়া আইনা মা আনা মাকুম আইনা মা কুনতুম, আল্লাহর সঙ্গে আছে, তারপরে শুনতেছে, কিছু বলতেছে না। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে শুধু তাকায় তাকায় দেখি করিস কি। আল্লাহর বিরুদ্ধে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না, দেখতেছি শুধু করিস কি। কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, কোথায় যাবে, কোথায় ভাগবে তুমি, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। পঞ্চম, স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো।